প্রিয় শিক্ষার্থী, যদি দেখো আর্টিকেল এ অথবা এন অথবা দি এর পরে যদি কোনো নাউন না থাকে, ঠিক আছে, তাহলে কার অবস্থান? নাউনের অবস্থান। আর্টিকেলের পরে সরাসরি নাউনের অবস্থান। কিন্তু যদি থাকে এই আর্টিকেল এর পরে যদি ড্যাশ এবং তারপরে যদি দেখো যে একটা নাউন থাকে, তাহলে এই আর্টিকেল আর নাউনের মাঝখানে কি হবে? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ কোনগুলা? অ্যাডজেক্টিভ হচ্ছে নাউন অথবা প্রোনাউন সম্বন্ধে যারা কথা বলবে। নাউন বা প্রোনাউনের দোষগুণ, অবস্থা, সংখ্যা, প্রকাশ, পরিমাণ, পরিমাপ ইত্যাদিকারী। তাহলে আমরা উদাহরণগুলো চলে যাই। দিস ইজ অ্যান অরফান। দিস ইজ অ্যান অরফান। এখানে অরফান হচ্ছে এতিম। এটা একটা নাউন, একটা মানুষের অবস্থার নাম বোঝানো হয়েছে। কিন্তু যদি বলি দিস ইজ অ্যান দেই ড্যাশ তারপরে বয়, তো এখানে দিস ইজ অ্যান তারপরে ড্যাশ আছে তারপরে বয় আছে। বয়টা একটা নাউন, এটা একটা কমন নাউন। এই কমন নাউন এর পূর্বে আমরা কি বসাবো, অর্থাৎ আর্টিকেল আর নাউনের মাঝখানে আমরা কি বসাবো? অ্যাডজেক্টিভ। ঠিক আছে, অ্যাডজেক্টিভটা এখানে অরফান। এই অরফানটা নাউন, বাট এই অরফানটা হচ্ছে কি? অ্যাডজেক্টিভ। কেন অ্যাডজেক্টিভ? কারণ এই বয়টাকে কিন্তু বিশ্লেষণ করছে, বয় সম্বন্ধে অতিরিক্ত তথ্য দিছে এই অরফান। ঠিক আছে, আমরা জানি যে নাউন বা প্রোনাউন সম্বন্ধে অতিরিক্ত তথ্য দেয় হচ্ছে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের অর্থই হচ্ছে অতিরিক্ত তথ্যকারী।